অনেকদিন ধরে ভাবছিলাম কবুতর পালন নিয়ে একটা অনেক লং ভিডিও বানাবো, কিন্তু সময় হচ্ছিল না। কিন্তু আজকে সেই দীর্ঘ ভিডিওটা বানানো হবে। যাই হোক, আমাদের দেশে বিভিন্ন গৃহপালিত পাখির মধ্যে কবুতর সব থেকে জনপ্রিয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কবুতর পালন করা হয় এর বাহ্যিক সৌন্দর্যের দিকগুলোর কারণে। প্রাচীনকালে কবুতর পালন করা হতো চিঠি আদান প্রদানের কাজে। শোনা যায় প্রাচীনকালে রাজা বাদশাহ তাদের বিভিন্ন ধরনের বার্তা প্রেরণের জন্য কবুতরকে বেছে নিতেন। এছাড়া সারা পৃথিবী জুড়ে কবুতরকে ধরা হয় শান্তির দূত হিসেবে। এই কারণে বিভিন্ন গঠনমূলক কাজে ধর্ম নির্বিশেষে কবুতরকে খাঁচামুক্ত করে উদ্বোধন করা হয়। সবচেয়ে বড় কথা হলো, কবুতর পালন করার জন্য অতিরিক্ত বা ব্যয়বহুল কোনো খরচ প্রয়োজন হয় না। কবুতরকে সহজেই পোষ মানানো যায়। বাড়ির যে কোনো কোণ, আঙিনা বা বাড়ির ছাদ কিংবা কার্নিশের মতো ছোট অল্প জায়গায়ও কবুতর পালন করা যায়। এমনকি ছাদের সাথে ঝুড়ি ঝুলিয়েও কবুতর পালন করা যায়। এই কারণে শহরে কি গ্রামে অনেকেই কবুতর পালন করে থাকে। কবুতরের মাংস অত্যন্ত সুস্বাদু এবং বলকারক। বিশেষজ্ঞরা বলেন কবুতরের মাংসে অন্যান্য পাখির চাইতে বেশি পরিমাণে থেকে থাকে। ফলে আমিষের পাশাপাশি প্রোটিনের চাহিদার বাড়তি পূরণের জন্য কবুতরের মাংস খাওয়া হয়ে থাকে। বাণিজ্যিকভাবে কবুতর পালন করে অনেকেই অল্প সময়ে এটাকে লাভজনক ব্যবসা হিসেবে দাঁড় করাতে পেরেছেন। কবুতর সাধারণত জোড়া বেঁধে বাসায় জোড়ায় বাস করে থাকে। প্রতি জোড়ায় একটি পুরুষ আর একটি স্ত্রী কবুতর থাকে। এরা 12 থেকে 15 বছর পর্যন্ত বেঁচে থাকে। যতদিন বেঁচে থাকে এরা ততদিন ডিমের মাধ্যমে বাচ্চা প্রজনন করে থাকে। ডিম পাড়ার পর স্ত্রী এবং পুরুষ উভয় কবুতরই পর্যায়ক্রমে সে ডিমে তা দিয়ে থাকে। কবুতরের কোনো জোড়া হঠাৎ যদি ভেঙে যায়, তাহলে নতুন জোড়া তৈরি করতে কিছুটা সময় লাগে। নতুন জোড়া তৈরির জন্য স্ত্রী ও পুরুষ কবুতরকে এক ঘরে কিছুদিন রাখতে হয়। কবুতর পালনের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। কবুতর পালন করলে বিভিন্ন অসুবিধাও ফেস করতে হয়। কবুতর পালনের বিশেষ সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো, সাধারণত একটি ভালো জাতের কবুতর বছরে 12 জোড়া পর্যন্ত ডিম দিতে সক্ষম হয়। এই ডিমগুলো প্রায় সব ডিম থেকে বাচ্চা পাওয়া যায়। এই বাচ্চা পরবর্তী 4 সপ্তাহের মধ্যে খাওয়া এবং বিক্রির উপযোগী হয়। গৃহপালিত অন্যান্য পাখির মধ্যে কবুতরকে পোষ মানানো যায় খুব সহজে। অল্প জায়গায় কবুতর পালন করা যায়, এমনকি ঝোলানো ঝুড়িতে কবুতর পালন করা সম্ভব। লালন পালনে কম জায়গা লাগে বলেই কবুতর পোষায় খরচের পরিমাণ একেবারেই কম। বেশিরভাগ ক্ষেত্রে কবুতর নিজের খাবার নিজেই খুঁজে নিয়ে থাকে। এই কারণে কবুতরের খাবারের জন্য বাড়তি খরচ খুব একটা হয় না বললেই চলে। কবুতরের থাকার জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয় না। বাড়ির আঙিনা বা ছাদের উপরে কাঠের ঘর তৈরি করে অনায়াসে কবুতর পালন করা যায়। প্রমাণ সাইজের ঝুড়িতে করে কবুতর পালন করা সম্ভব। একটি পূর্ণাঙ্গ বয়সের কবুতর ডিম দেওয়ার উপযোগী হতে 5 থেকে 6 মাস সময় লাগে। এই অল্প সময়ে অতিক্রান্ত হওয়ার পরেই কবুতর বছরে প্রায় 12 জোড়া ডিম দিতে সক্ষম। 26 থেকে 28 দিনের বয়সের মধ্যেই কবুতরের মাংস খাওয়ার উপযোগী হয়ে ওঠে। সাধারণত কবুতরের খাবার রোগীর পথ্য হিসেবে অনেকে বেছে নিয়ে থাকে। কবুতরের ডিম থেকে মাত্র 18 দিনেই বাচ্চা সাধারণ নিয়মে ফুটে থাকে। এই বাচ্চা আবার পরবর্তী 5 থেকে 6 মাস পরে নিজেরাই ডিম প্রদান করতে শুরু করে। ফলে কবুতরের বংশ পরম্পরায় প্রাকৃতিক নিয়মে নিজেরাই বাড়ার সংখ্যা বৃদ্ধি করতে থাকে। কবুতরের মাংসের প্রচুর চাহিদা রয়েছে, কারণ কবুতরের মাংস অত্যন্ত সুস্বাদু এবং বলকারক। এছাড়া বাজারে অন্যান্য মাংসের যোগান থেকে কবুতরের মাংস খুবই সস্তাতে পাওয়া যায়। একটা খুব ভালো প্রজাতির কবুতর পালন করলে পরবর্তী 1 বছরের মধ্যে সেই একটি জোড়া থেকে কয়েক জোড়া কবুতরের পাওয়া খুবই আশ্চর্যজনক বিষয় নয়। এই কবুতরকে একটি লাভজনক ব্যবসা হিসেবে ধরা যেতে পারে, কারণ কবুতর লালন পালনের খরচ খুব একটা নেই।
এমনকি কবুতরের রোগ ব্যাধিও খুবই কম হয়ে থাকে। কবুতরের থাকার জায়গা নির্বাচন ও অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না। এই কারণে ব্যবসায়িকভাবে কবুতরের পালন খুবই লাভজনক। ধারাবাহিকভাবে কবুতর তার বংশবৃদ্ধি করে বলে অনেকেই আজকাল কবুতর পালনের দিকে ঝুঁকে পড়েছেন। মুরগির মাংসের বিকল্প কিংবা অতিথি পাখির বিকল্প হিসেবে অনেকেই কবুতরের মাংস বেছে নিয়ে থাকেন। ইতিহাস থেকে জানা যায়, আদিকাল থেকেই মানুষ কবুতর লালন পালন করে আসছে। সে সময় মানুষ দেবদেবীর সন্তুষ্টির জন্য কবুতর উৎসর্গ করত। এছাড়া এক স্থান থেকে অন্য স্থানে সংবাদ প্রেরণ, চিত্ত বিনোদন ও কবুতরের মাংসের জন্য কবুতর বহুল ব্যবহার হচ্ছিল। বর্তমানে আমাদের দেশে প্রধানত মাংস এবং চিত্ত বিনোদনের জন্য কবুতর পালন করা হয়ে থাকে। কবুতরের প্রতিপালন এখন শুধু শখ আর বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা এখন একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। কবুতর বাড়ি ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করা ছাড়াও অল্প খরচে, অল্প ঝামেলায় প্রতিপালন করা যায়। কবুতরের মাংস অত্যন্ত সুস্বাদু এবং বলকারক হিসেবে সদ্য রোগ মুক্তির জন্য অত্যন্ত উপযোগী। রোগীর পথ্য হিসেবে আমাদের দেশে কবুতরের প্রচলন রয়েছে। অনেকে বাণিজ্যিকভাবে বর্তমানে কবুতর পালন করছেন। বাংলাদেশে সাধারণত কবুতরের মাংস উৎপাদনের জন্য পালন করা হয়ে থাকে। কবুতরের মাংস অত্যন্ত সুস্বাদু। হাঁস মুরগির তুলনায় কবুতর পালন খুব ব্যয়বহুল নয়। অল্প পুঁজি এবং অল্প খরচ এবং সীমিত স্থানে সহজে কবুতর পালন করা যায়। গ্রাম অঞ্চলে অত্যন্ত সাধারণ পদ্ধতিতে পারিবারিকভাবে কবুতর প্রতিপালন করা হয়। বাড়ির চালে বাড়তি অংশ বা বাঁশের ঘর বা খোপের মতো করে দিলেই এখানে আপনা আপনি কবুতর এসে বাসা বাঁধে এবং বংশবৃদ্ধি করে। এতে তেমন খরচ নেই বললেই চলে। এভাবে কবুতর প্রতিপালন করে অনেক পরিবার যেমন তাদের পুষ্টির চাহিদা মেটাতে পারে, তেমনি অন্যভাবে নিয়মিত কবুতরের বাচ্চা বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবানও হতে পারে। বাণিজ্যিকভাবে কবুতরের প্রতিপালন এখন সীমিত ব্যয় হয়। এদের ঘরের অধিকাংশই কাঠ বা বাঁশের তৈরি হয়ে থাকে। সর্বোপরি এটা খুব কম জায়গার প্রয়োজন হয় কবুতর পালনের জন্য। কবুতরের ক্ষেত্রে ডিম ফোটার হার 98%, যা মুরগির ক্ষেত্রে প্রায়শই 80 থেকে 85% হয়ে থাকে। এদের ডিম ফোটানোর জন্য ইনকিউবেটর বা এ জাতীয় কোনো ব্যয়বহুল যন্ত্রের প্রয়োজন হয় না। অল্প বয়সে এদের পুনরুৎপাদন শুরু হয়, তাই একজন উৎপাদনকারী অল্প সময়ের মধ্যে অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে পারে। একটি কবুতর সাধারণত 10 থেকে 20 জোড়া বাচ্চা দেয়। ডিম থেকে বাচ্চা ফুটতে 16 থেকে 18 দিন সময় লাগে। বাংলাদেশে নানা এবং বহু প্রজাতির কবুতর রয়েছে। আমাদের দেশে 20টির অধিক প্রজাতির কবুতর আছে বলে জানা গেছে। এর মধ্যে প্রধান জাতগুলোর নিয়ে আমরা আজকে আলোচনা করব। 1 নম্বর রয়েছে গোলা। এই জাতের কবুতরের উৎপত্তি স্থল পাক ভারত মহাদেশে। আমাদের দেশে এই জাতের কবুতর প্রচুর দেখা যায় এবং মাংসের জন্য এটা যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ঘরের আশেপাশে খোপ নির্মাণ করলে এরা আপনা আপনি এসে বসবাস শুরু করে। এদের বর্ণ বিভিন্ন শেডযুক্ত ধূসর বা বার্ড ধূসর রঙের। এদের চোখের রং আইরিশ গাঢ় রঙের এবং পায়ের রং লাল রঙের। 2 নম্বর রয়েছে গলি। গলি জাতের কবুতর গোলা জাতের থেকে ভিন্ন। এ জাতের কবুতর পাকিস্তানের লাহোর এবং ভারতে বেশ জনপ্রিয়। এদের লেজের নিচে পাখার পালক রয়েছে। ঠোঁট ছোট হয় এবং পায়ে লোম থাকে না। এদের বর্ণ সাদা এবং বিভিন্ন ছোপ যুক্ত হয়ে থাকে। 3 নম্বর রয়েছে ট্রাম্বলার। এসব জাতের কবুতর আকাশে ডিগবাজি খায় বলে এদেরকে ডিগবাজি কবুতরও বলা হয়ে থাকে। আমাদের দেশে এই জাতটি গিরিবাজ নামে পরিচিত। এদের উৎপত্তি স্থল পাক ভারত উপমহাদেশ। মনোরঞ্জনের জন্য আমাদের দেশে এদের যথেষ্ট কদর রয়েছে। 4 নম্বরে রয়েছে লোটন। ছোটবেলায় লোটন লোটন পায়রা গুলো ছোটন বেঁধেছে, এ কবিতা আমরা সবাই শুনেছি। এই প্রজাতির নাম তাই লোটন।
এদেরকে রোলিং কবুতরও বলা হয়ে থাকে। গিরিবাজ কবুতর যেমন শূন্যের উপরে ডিগবাজি খায়, তেমনি লোটন কবুতর মাটির উপরে ডিগবাজি খায়। সাদা রঙের এই কবুতরের ঘোরানোর ঝুঁটি রয়েছে। এদের চোখ গাঢ় পিঙ্গল রঙের এবং পা লোমযুক্ত। 5 নম্বরে রয়েছে লাহোরি। আমাদের দেশে এই কবুতরটি সিরাজি কবুতর হিসেবে পরিচিত। এদের উৎপত্তিস্থল লাহোর। এদের চোখের চারিদিকে থেকে শুরু করে গলার নিম্নভাগ, বুক, পেট, নিতম্ব, পা, লেজের সম্পূর্ণ অংশ সাদা হয়ে থাকে। মাথা থেকে শুরু করে গলার পিছন দিক এবং পাখার রঙিন হয়ে থাকে। সাধারণত কালো, লাল, হলুদ, নীল ও রূপালি ইত্যাদি বর্ণের কবুতর দেখা যায়। 6 নম্বরে রয়েছে কিং। কিং জাতের কবুতরের মধ্যে হোয়াইট কিং এবং সিলভার কিং ইত্যাদি আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কিং জাতের কবুতর প্রদর্শনী এবং স্কোয়াব উৎপাদনে ব্যবহার করা হয়। এছাড়া রয়েছে ব্লু রেড এবং ইয়েলো কিং। এ জাতের কবুতর মূলত প্রদর্শনীতে ব্যবহৃত হয়। 7 নম্বরে রয়েছে ফ্যান্টেল। এটি অতি প্রাচীন জাতের কবুতর। ফ্যান্টেল জাতের কবুতর উৎপাদন করা হয় ভারতে। এ জাতের কবুতরের লেজের পালক পাখার মতো মেলে দিতে পারে বলে এদেরকে ফ্যান্টেল বলা হয়। এদের মূলত রং সাদা, তবে কালো, নীল রঙের ফ্যান্টেল সৃষ্টি সম্ভব রয়েছে। এদের লেজের পালক বড় হয় এবং উপরের দিকে হয়ে থাকে। পা পালক দ্বারা আবৃত থাকে। এই জাতের কবুতর প্রদর্শনীতে ব্যবহৃত হয় এবং দেশে বিদেশে অত্যন্ত জনপ্রিয়। 8 নম্বরে রয়েছে জ্যাকোবিন। এই কবুতরের পালক ঘাড় অবধি পর্যন্ত ছড়ানো থাকে, যা বিশেষ ধরনের মস্তক আবরণের মতো দেখায়। এদের উৎপত্তিস্থল সম্বন্ধে সঠিকভাবে কিছু জানা যায় না, তবে এদের আদি জন্মস্থান ভারত বলে ধারণা করা হয়। এই কবুতর সাধারণত সাদা, লাল, হলুদ, নীল ও রূপালি রঙের হয়ে থাকে। এদের দেহ বেশ লম্বাটে, চোখ মুক্তার মতো সাদা হয়। 9 নম্বরে রয়েছে মুকি। এ জাতের কবুতরের গলা রাজহাঁসের মতো পিছনের দিকে বাঁকানো এবং কম্পমান অবস্থায় থাকে। মুকি জাতের কবুতরের উৎপত্তি ভারতে বলে ধারণা করা হয়। এদের উভয় ডানায় 3টি উড়বার উপযোগী সাদা পালক হয়, যা অন্যান্য কবুতরের বেলায় দেখা যায় না। এ জাতের কবুতরের মাথা সাদা, বুক খুব একটা চওড়া নয়, তবে বেশ উঁচু এবং কিছুটা পিছনের দিকে বাড়ানো থাকে। সাদা ও নীল রঙের এই কবুতরের পায়ে লোম থাকে না। হাঁস মুরগির মতো মর্দা কবুতর মাদি কবুতরের সাথে জোড়া বাঁধে না। এদেরকে একসাথে 1 সপ্তাহ রাখলে তারপরে জোড়া বাঁধে। মুরগির ন্যায় কবুতরের জনন্তরান্তে ডিম উৎপন্ন হয়, তবে ডিম্বাশয় একসাথে সাধারণত মাত্র 2টি ফলিকল তৈরি হয়। এ কারণে প্রতিটি মাদি কবুতর 2টি করে ডিম পেড়ে থাকে। ডিম পাড়ার 40 থেকে 44 ঘন্টা পূর্বে ডিম স্খলন হয় এবং ডিম পাড়ার কমপক্ষে 24 ঘন্টা পূর্বে তা নিষিক্ত হয়, অর্থাৎ 16 থেকে 24 ঘন্টা পর্যন্ত ডিম্ব নালীতে ডিম থেকে থাকে এবং তা নিষিক্ত হয়। ডিম পাড়ার পর থেকে মর্দ এবং মাদি উভয় কবুতর পর্যায়ক্রমে ডিমে তা দিতে শুরু করে। মাদি কবুতর প্রায় বিকালে থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত ডিমে তা দেয়, আর বাকি সময়টুকু অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত মর্দা কবুতর অর্থাৎ ছেলে কবুতর তা দিয়ে থাকে। তা দেওয়ার 5ম দিনেই ডিম পরীক্ষা করে উর্বর বা অনুর্বর সেটা চেনা যায়। বাতির সামনে ধরলে উর্বর কবুতরের ভিতরে রক্তনালী দেখা যায়, কিন্তু অনুর্বর ডিমের ক্ষেত্রে ডিমের ভেতরে স্বচ্ছ দেখাবে। সাধারণত ডিম পাড়ার 17 থেকে 18 দিনের পরে ডিম ফুটে বাচ্চা বের হয়। এভাবে একটি মাদি কবুতর সাধারণত 12 মাসে 10 থেকে 12 জোড়া কবুতরের বাচ্চা উৎপাদন করে থাকে। জন্মের প্রথম দিন থেকে 26 দিন পর্যন্ত কবুতরের বাচ্চার ক্রমবর্ধমান অবস্থা থাকে। প্রথমে সারা দেহে হলুদ পাতলা বর্ণের লোম দ্বারা আবৃত থাকে। এ সময় নাক ও কানের ছিদ্র বেশ বড় দেখায়। প্রায় 5 থেকে 6 দিন পরে বাচ্চার চোখ ও কান ফুটে। 15 দিনে সমস্ত শরীরের পালকে ছেয়ে যায়। প্রায় 19 থেকে 20 দিনে
দুটো ডানা ও লেজ পূর্ণতা লাভ করে ও ঠোঁট স্বাভাবিক হয়। এইভাবে 26 থেকে 28 দিনে কবুতরের বাচ্চা পূর্ণতা লাভ করে। কবুতর সাধারণত 20 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে। কবুতরের খাদ্যথলিতে পিজন মিল্ক উৎপন্ন হয়। এই খাদ্যথলিতে দুটি অংশ বা লোব থাকে। ডিমে তা দিতে বসার সময় 8ম দিনে পিজন মিল্ক উৎপাদনের জন্য প্রস্তুত হয়। এছাড়া কবুতর ছানার জন্য কোনো বাড়তি খাবারের প্রয়োজন হয় না, কারণ প্রায় 7 দিন পর্যন্ত ছানা তার মা বাবার কাছ থেকেই প্রকৃতি প্রদত্ত খাবার পেয়ে থাকে। এটাকে পিজন মিল্ক বা কবুতরের দুধ বলা হয়ে থাকে। পিজন মিল্ক হলো পৌষ্টিক স্তরের কোষের মধ্যে চর্বি গুটিকা, যা পিতামাতা উভয়ের খাদ্যের থলিতে যথেষ্ট পরিমাণে মজুদ হয়। পিজন মিল্ক কবুতর ছানার জন্য একটি আদর্শ খাবার। এতে 70% পানি, 17.5% আমিষ, 10% চর্বি এবং 2.5% অন্যান্য খনিজ দ্রব্য থাকে। মাতা পিতা এবং উভয় কবুতরের খাদ্যথলির অভ্যন্তরীণ আবরণ থেকে পিজন মিল্ক উৎপন্ন হয়। কবুতরের জিহ্বা লম্বা এবং সরু হয়ে থাকে। মুখ গহ্বরের নিচে অংশ বেশ প্রশস্ত হয়, যা ছানাকে খাওয়ানোর উপযোগী। মাতা ও পিতা কবুতর ছানার মুখের মধ্যে মুখ প্রবেশ করিয়ে সরাসরি খাবার অন্ননালীতে পৌঁছে দেয়। আমাদের দেশে সাধারণত গ্রামে টিন ও মাটির হাঁড়ি বা টিন বেঁধে রেখে কবুতর পালনের ব্যবস্থা করা হয়ে থাকে। এছাড়া কাঠের তৈরি ছোট ছোট খোপ তৈরি করে কবুতর পালা যায়। মজার ব্যাপার হলো, কয়েক জোড়া কবুতর ঘর করে এক জোড়া কবুতর পালন করলে কয়েকদিনের মধ্যে বাকি ঘরগুলোতে নতুন কবুতর এসে বাসা বাঁধে। কবুতর পোষা খুবই সহজ এবং লাভজনক। অল্প পরিসরে যা বাণিজ্যিকভাবে কবুতর পালনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা থাকা অত্যন্ত প্রয়োজন। কবুতরের ঘর তৈরির জন্য অবশ্যই স্থান নির্বাচন করতে হবে। কবুতরের খামার শুষ্ক এবং উঁচু সমতল জায়গায় হওয়া প্রয়োজন। কুকুর, বিড়াল, ইঁদুর ইত্যাদি বেজি এই জাতীয় কোনো প্রাণী যেন কবুতরের ঘরের নাগাল না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। এ উদ্দেশ্যে কাঠ বা বাঁশের খুঁটি পুঁতে কবুতরের ঘরকে একটু উঁচুতে করা যেতে পারে। প্রতি একজোড়া কবুতরের জন্য একটি ঘর থাকা প্রয়োজন। একজোড়া কবুতর যাতে ঘরের ভিতরে স্বাচ্ছন্দ্যে ঘুরে ফিরে থাকতে পারে সেদিকে ঘর নির্মাণের প্রতি অবশ্যই লক্ষ্য রাখা উচিত। কবুতরের ঘর বা খোপ এমন ভাবে নির্মাণ করতে হবে যেন সেখানে পোকামাকড়, কৃমি, জীবাণু ইত্যাদির উপদ্রব কম থাকে এবং কবুতরের ঘর সহজেই পরিষ্কার ও জীবাণুমুক্ত করা যায়। ঘরে যাতে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ সূর্যের আলো পাখির দেহে ভিটামিন ডি সৃষ্টি করে, যেটা কবুতরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কবুতরকে জীবাণুমুক্ত রাখে। কবুতরের ঘরে পর্যাপ্ত আলো চলাচলের ব্যবস্থা রাখতে হবে, কারণ দূষিত বাতাস বা অপর্যাপ্ত আলো কবুতরের স্বাস্থ্যহানি ঘটাতে পারে। হাঁস মুরগির ন্যায় কবুতরের খাদ্যে শ্বেতসার, চর্বি, আমিষ, খনিজ ইত্যাদি জাতীয় ভিটামিন থাকা প্রয়োজন। কবুতর তার দেহের প্রয়োজন এবং আকার অনুযায়ী খাদ্য গ্রহণ করে থাকে। প্রতিটি কবুতর প্রায় দৈনিক 20 থেকে 30 গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে। কবুতর সাধারণত গম, মটর, খেসারি, ভুট্টা, সরিষা, যব, চাল, ধান, কালাই ইত্যাদি শস্যদানা খেয়ে থাকে। মুক্ত অবস্থায় পালিত কবুতরের জন্য সকাল বিকাল মাথাপিছু আধমুঠ শস্যদানা নির্দিষ্ট পাত্রে দেওয়া যেতে পারে। কবুতরের খাদ্য উপাদানের ভিতরে রয়েছে ভুট্টা, মটর, গম, ঝিনুকের গুঁড়া, ভিটামিন, লবণ ইত্যাদি। একই সাথে কবুতরের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। এক পাত্রে কবুতরের জন্য প্রয়োজন অনুযায়ী খাবার ও অন্য পাত্রে প্রয়োজন অনুযায়ী পানি রাখতে হবে। কবুতরের দেহের তাপমাত্রা 38.8 থেকে শুরু করে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। হালকা জাতের কবুতরের ওজন 400 থেকে 450 গ্রাম, ভারী জাতের 450 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। শীতকালে একটি কবুতর 30 থেকে 60 মিলিমিটার এবং গ্রীষ্মকালে 60 থেকে 40 মিলিমিটার পর্যন্ত পানি খেয়ে থাকে। কবুতর গড়ে 30 থেকে 60 গ্রাম পর্যন্ত খাবার গ্রহণ করে থাকে। কবুতরের ডিম ফোটানোর সময় 17 থেকে 18 দিন।
কবুতরের দেহে বিভিন্ন ভিটামিনের ঘাটতি হয়ে থাকে এবং এসব ঘাটতির কারণে কি হয় আজকে তা আমরা দেখে নেব। ভিটামিন এর ঘাটতির ফলে দেহে ক্ষত হয়, দৃষ্টিশক্তি হ্রাস পায় এবং অক্ষিগোলকের প্রদাহ দেখা যায়, ক্ষুধা কমে যায়, দৈনিক বৃদ্ধি এবং পালকের গঠন ব্যাহত হয়, উৎপাদন কমে যায়। এবার ভিটামিন ডি এর অভাবে কি কি হয় সেটা আমরা দেখে নেব। অস্থি নরম হয়ে যায়, বাঁকা হয়ে যায়, ডিম উৎপাদন কমে যায়। ভিটামিন ই এর অভাবে বুক ও পেটের নিচে তরল পদার্থ জমা হয়, কবুতরের উর্বরতা কমে যায়। ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণের কারণে রক্ত শূন্যতা দেখা দেয়। ভিটামিন বি1 এর কারণে পা ও ডানার ঘাড়ের পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। ঘাড়ের পক্ষাঘাতের ফলে ঘাড় পিছনের দিকে করে আকাশের দিকে মুখ করে থাকে কবুতর, চলনে অসঙ্গতি দেখা যায়। ভিটামিন বি2 এর কারণে কবুতর ছানার পা পক্ষাঘাতগ্রস্ত হয়, এবার আঙুল বাঁকা হয়ে যায় এবং ছানার দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়। ভিটামিন বি6 এর অভাবে ক্ষুধামন্দা দেখা দেয়, ছানার বৃদ্ধি ব্যাহত হয় এবং প্যারালাইসিসও হতে পারে। ভিটামিন বি12 এর কারণে কবুতরের বৃদ্ধি ব্যাহত হয় এবং রক্ত শূন্যতা এবং ডিমের উর্বরতা হ্রাস পায়। ফলিক অ্যাসিডের অভাবে রক্ত শূন্যতা দেখা দেয় এবং বৃদ্ধি হ্রাস পায়, পালকও কম গজায়। এছাড়া বিভিন্ন খনিজ পদার্থ যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিন, কোবাল্ট, আয়রন এগুলোর অভাবে হাড়ের গঠন বৃদ্ধি ব্যাহত হয়, ডিমের খোসা নরম হয়ে যায় এবং রক্ত শূন্যতা দেখা দিতে পারে। একজোড়া কবুতর থেকে বছরে প্রায় 12 জোড়া পর্যন্ত বাচ্চা চড়া দামে বিক্রি করা যায় বাজারে। এছাড়া বিভিন্ন প্রজাতির শৌখিন কবুতর উৎপাদন করতে পারলে তা থেকে যথেষ্ট টাকা উপার্জন করা সম্ভব। কবুতর সাধারণত 4 সপ্তাহ বয়সে বিক্রির উপযোগী হয়। এদের পালক ও বীজটা বিক্রি করেও টাকা উপার্জন করা সম্ভব। কবুতর সাধারণত মুরগির থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। একজোড়া কবুতর উৎপাদনের ক্ষমতা 5 থেকে 12 বছর, সেখানে মুরগির মাত্র 1 থেকে 12 বছর হয়ে থাকে। এই সমস্ত দিক বিবেচনা করলে সহজেই বলা যায় কবুতর পালন একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। মুরগির ন্যায় যদি কবুতরকে পারিবারিকভাবে ব্যাপকভাবে পালন করা যায় তাহলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেশি দৃঢ় হবে বলে আশা করা যায়। অবশ্য এই উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পরিচালনা চালানোর জন্য প্রয়োজন রয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়ারও প্রয়োজন রয়েছে। কবুতর নিয়ে আমার চ্যানেলে আরো অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। Till then, subscribe the channel and stay tuned.